হাই, এটা আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওতে আমরা দেখছি যে কীভাবে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে আমরা স্ট্রাকচারড আউটপুট পাইতে পারি। তো এই ভিডিওতে আমরা আগের ভিডিওর কোডটা ইউজ করব। তো ইটস বেটার যে হচ্ছে আগের ভিডিওটা আমরা দেখে আসি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের ভিডিও না দেখেও আমরা এটা দেখতে পারবো যদি হচ্ছে আমাদের ওলামা বা স্ট্রাকচারড আউটপুট নিয়ে এগুলো ধারণা থাকে যে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওলামাদের কীভাবে রান করতে পারি। কারণ আমরা এখানে আজকে হচ্ছে যে টাস্কটা করব এটা আমরা টেক্সট ক্লাসিফায়ার হিসাবে, জিরো শট টেক্সট ক্লাসিফায়ার হিসাবে, মানে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেন করব না বা ফাইন টিউন করব না। তো এখানে আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে ইনহারেন্ট নলেজগুলো আছে সেই নলেজটা ইউজ করে আমরা কিভাবে কোনো টেক্সট ক্লাসিফিকেশন টাস্কে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করতে পারি। এখানে আমরা এটাকে জিরো শট বলতেছি কারণ হচ্ছে আমি এখানে যখন প্রম্পটটা দিব তখন আমি কোনো এক্সাম্পল প্রোভাইড করব না। এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে আমরা যখন কথা বলি সেটাকে আমরা বলি প্রম্পট। এই প্রম্পট দেওয়ার সময় আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে সেটাকে বলি ওয়ান শট ক্লাসিফিকেশন, যদি দুইটা এক্সাম্পল দিই সেটা বলি টু শট ক্লাসিফিকেশন। এর আগের ভিডিওতে আমরা দেখছি যে কীভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে রেসপন্স করতে বাধ্য করতে পারি। এটা কিন্তু বাধ্য করা, কীভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমি হচ্ছে এরকম বাধ্য করতে পারি। তো এই যে এভাবে যেহেতু আমি আমার এক্সপেক্টেড ওয়েতে রেসপন্স পাচ্ছি, তাহলে অন্য যে বার্ড বা এই ধরনের মডেলগুলো, ইভেন এলএসটিএম বা আরএনএন দিয়ে যেভাবে আমরা টেক্সট ক্লাসিফাই করি, একইভাবে ওই অ্যাপ্রোচে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়েও আমরা টেক্সট ক্লাসিফাই করতে পারি, তাই না? এবং অনেক ক্ষেত্রে এটা ট্রেন্ড মানে ফাইন টিউন মডেল থেকে ভালো রেসপন্স দিতেই পারে, কারণ এটা হচ্ছে অনেক ডেটার উপরে ট্রেন করা হয়েছে আগে। এখন দেখি আমরা আজকে যে প্রবলেমটা নিব এটা একটা আমি আসলে ওভাবে প্ল্যান করে কোনো প্রবলেম আইডেন্টিফাই করি নাই। তো আমি যে প্রবলেমটা দেখাচ্ছি এটা হচ্ছে সার্কাজম ডিটেকশন, বাট যে কোনো টাইপের টেক্সট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা কাজে লাগতে পারে। তো আমি এই পেপারটা, এটা আমার পেপার না, এই ক্রেডিটটা হচ্ছে এই অথরের। আমি এই অথর যে প্রবলেম ডেসক্রিপশন নিয়ে কাজ করেছে আমি সেইটার একটা সাব প্রবলেম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 2020 ACL এর একটা পেপার এবং তার একটা ডেটা সেট প্রপোজ করছে আই সার্কাজম নামে। এখানে একটা টুইটকে সেটা সার্কাস্টিক কিংবা নন সার্কাস্টিক এই দুইটা ভাগে ক্লাসিফাই করা হয় এবং এটা যদি সার্কাস্টিক হয় তাহলে এটাকে আরও কয়েকটা সাব ক্লাসে ডিভাইড করা হয়। তো আমরা এখান থেকে ডেটা সেটটা পাইতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি এই ডেটা সেটটা ডাউনলোড করতে পারি। কিন্তু আমি যেহেতু জাস্ট দেখানোর পার্সপেক্টিভে আমি হচ্ছে পুরো জিনিসটা আর কি ওখান থেকে আমি ডেটা সেট ডাউনলোড করে ইভ্যালুয়েশন করে দেখাচ্ছি না। আমি এই পেপারে যাই, পেপারে যে এই একটা স্যাম্পল নিয়েছি আমি কিন্তু আমার মডেলকে ট্রেন করিনি বা কিছু করিনি, এই একটা স্যাম্পল নিয়েছি এবং এই একটা স্যাম্পলের ক্ষেত্রে আমার রেসপন্সটা কেমন আসে আমি সেটা দেখব, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমি আমার কোডে চলে যাই। এখানে হচ্ছে যে স্যাম্পলটা আমি পেপার থেকে যে স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পলটা আমি দেখালাম। স্টেয়ারিং অ্যাট দ্য কন্টেন্টস অফ ইউর ফ্রিজ বাট নেভার ডিসাইডিং হোয়াট টু ইট ইজ এ কুল ওয়ে টু ডাইট। ওকে, এটা একটা সার্কাস্টিক টেস্ট এবং এটার টেক্সট এবং এটার সাব ক্লাস হচ্ছে আয়রনি। ওকে, প্রথমে আমি সার্কাজম ক্লাসিফাই করার জন্য আমি হচ্ছে ওলামা নিচ্ছি, ইম্পোর্ট করতেছি, যেহেতু আমি আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা ওলামা দিয়ে রান করব। এরপরে আমি একটা পাইডেন্টিক ক্লাস ডিফাইন করব। পাইডেন্টিক ক্লাস কেন ডিফাইন করব, কীভাবে ডিফাইন করব, এটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি। তো এখন এই সার্কাজম ক্লাসিফাই করার জন্য আমার যে রেসপন্সটা দরকার, যে ফরম্যাটের রেসপন্সটা দরকার, এখানে আমার দুইটা জিনিস দরকার। সেটা হচ্ছে এই স্যাম্পলটা সার্কাস্টিক কিংবা নন সার্কাস্টিক, তাই আমার এটাকে আমি বলতেছি ক্লাস লেভেল, এটা একটা ক্লাস লেভেল দরকার। এবং এই ক্লাস লেভেলের জন্য আমার ডেসক্রিপশনটা কী হবে, এ লেভেল ইন্ডিকেটিং হোয়েদার দ্য টুইট ইজ সার্কাস্টিক অর নন সার্কাস্টিক। এখানে আমার পসিবল ভ্যালুস কী কী হইতে পারে, সার্কাস্টিক আর নন সার্কাস্টিক, এর বাইরে আমি কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করবো না। এবং আমার সেকেন্ডারি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এটা যদি সার্কাস্টিক হয় তাহলে এটা সাব লেভেল কী হইতে পারে, সার্কাস্টিক হইলে এটা সাব লেভেল হতে পারে সার্কাজম, আইরনি, স্যাটায়ার অর আন্ডারস্টেটমেন্ট, ওভার স্টেটমেন্ট, রেটোরিক্যাল কোশ্চেন এটসেট্রা। এবং এটা আমার ব্ল্যাঙ্ক থাকা যাবে না, সার্কাজম টাইপটা ব্ল্যাঙ্ক থাকা যাবে না। সো এটা যদি হচ্ছে আমার নন সার্কাস্টিক হয় তাহলে এই সার্কাজম টাইপটাকে হবে হচ্ছে নাল। নন সার্কাস্টিক হলে সার্কাজম টাইপটা হবে নাল। সো এইটা হচ্ছে আমার একটা ক্লাস ডিফাইন করলাম। এই ক্লাসটা ডিফাইন করার রিজন হচ্ছে আমার এলএলএম থেকে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটা যাতে কোনো প্লেন টেক্সট না হয়ে এইটা একটা ক্লাসের অবজেক্ট হয়, আমার অটোমেটেড ইভ্যালুয়েশনটা যাতে ইজিয়ার করে দেয়। এখানে আমি একটা সিস্টেম প্রম্পট ডিফাইন করছি। এখানে আমি সিস্টেম প্রম্পটটা এত বড় করে ডিফাইন করার কোনো দরকার ছিল না। আমি ট্রাই করার জন্য আরও ছোটো আকারে এত ব্যাখ্যা করে ডিফাইন করলেও হয়তো, কিন্তু আমি যত সুন্দর রেসপন্স চাবো, যত স্ট্রাকচার রেসপন্স চাবো এবং হাই কোয়ালিটি রেসপন্স চাবো, আমার প্রম্পটটা তত ভালো হইতে হবে। এলএলএমের ক্ষেত্রে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট হিসাবে কনসিডার করি না, বা
আমি যেহেতু হচ্ছে রিসার্চ ডোমেইনে কাজ করতেছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে, আমি দেখছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কন্ট্রিবিউট করাকে অনেক ক্ষেত্রে আমি মানে কিছু কিছু ক্ষেত্রে রিভিউয়াররা হচ্ছে এটাকে খুব ভালো কন্ট্রিবিউশন হিসেবে দেখে না। যেমন আমি একটা পেপার সাবমিট করছিলাম, ওখানে হচ্ছে আমি নট অনলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অন্য অনেক কন্ট্রিবিউশন ছিল, কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে একটা কন্ট্রিবিউশন হিসেবে দেখেছিলাম। সেখানে একটা রিভিউয়ারের কমেন্ট ছিল যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে আসলে কোনো কন্ট্রিবিউশন বলা যায় না। কিন্তু আমি এমন অনেক ভালো ভেন্যুতে পেপার দেখছি যেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে মানে বেশ সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রেসপন্সকে কতটা ইমপ্রুভ করতে পারে সেটা ওখানে দেখা হয়েছে। তো এই ক্ষেত্রে সুন্দর করে প্রম্পট লেখার এবং প্রম্পটকে হচ্ছে বারবার টিউন করা যে কোন প্রম্পট আমার বেটার রেসপন্স আসতেছে, এইটাতে একটা সিগনিফিক্যান্ট টাইম ইনভেস্ট করা দরকার আমাদের যে কোনো এলএলএম রিলেটেড রিসার্চে। সো এখানে আমার যে সিস্টেম প্রম্পটটা দিছি, যে আমি বলে নিছি যে হচ্ছে তুমি একটা লিঙ্গুইস্টিক এক্সপার্ট, সো তোমাকে যে কাজটা করতে হবে তুমি সার্কাস্টিক বা নন সার্কাস্টিক ক্লাসিফাই করবা, তারপরে হচ্ছে এই ক্লাসের ডেফিনেশনটা দিয়ে দিছি যাতে এই ডেফিনেশনের উপরে বেস করে ও হচ্ছে সাব ক্লাসগুলো ডিফাইন করতে পারে। এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের খুব ছোটো এক্সাম্পলটা হচ্ছে আমি এখানে ক্লাসের এই সাব ক্লাসের ডেফিনেশনগুলো দিছি, ডেফিনেশনগুলো না দিলেও কিন্তু হইতো, কিন্তু ডেফিনেশনগুলো দেওয়াতে আমার মডেলটা আরও সুন্দরভাবে রিজনিং করতে পারবে যে হচ্ছে দুইটা ক্লাস সার্কাজম আর আইরনি, এই দুইটার মধ্যে আরও সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোন স্যাম্পলটা আমি সার্কাজম ধরবো, কোন স্যাম্পলটা আইরনি ধরবো। আচ্ছা, এরপরে আমি হচ্ছে কিছু রিজনিং স্টেপস বলে দিচ্ছি যে তুমি এই স্টেপ ফলো করে রিজনিং করবা, তাহলে আমার হ্যালুসিনেশন হওয়ার প্রবাবিলিটিটা কমতে থাকবে। এরপরে আমি হচ্ছে ইউজার প্রম্পট ডিফাইন করছি, এটা খুবই সিম্পল যে আমি তোমাকে একটা স্যাম্পল দিলাম, তুমি এটাকে ক্লাসিফাই করে দাও। আগের ভিডিওর মতো করে আমি হচ্ছে লামা 3.2 এর সাথে কমিউনিকেট করতেছি, এখানে সিস্টেম প্রম্পট দিচ্ছি এবং ইউজার প্রম্পট দিচ্ছি। টেম্পারেচার 0.0 রাখছে, আমরা এই টেম্পারেচার নিয়ে খেলা করতে পারি, বাড়াইলে কী হয় কমাইলে কী হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ফাইনালি হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করছি। এখন আমি যদি আমার কোডগুলা রান করি, সো এইটা হচ্ছে আমার সার্কাজম ক্লাসিফায়ার ক্লাস, এটা ফাংশন যেটা হচ্ছে এলএলএম এর সাথে কমিউনিকেট করবে। এখন দেখো এই ফাংশন আমি ফরম্যাট বলে দিছি, ফাংশনের ফরম্যাটটা কীভাবে বললাম যে আমার যে রেসপন্সটা আসবে সেটা যেন এই ক্লাসের অবজেক্ট হয়, তার মানে আমার প্রম্পটের সাথে এই সার্কাজম ক্লাসের একটা জেসন স্কিমাটা প্রোভাইড করা হবে যাতে এলএলএম এই ফরম্যাট ফলো করে রেসপন্ড করতে পারে। এরপরে যখন এলএলএম রেসপন্ডটা করবে তখন এই ক্লাসের ফরম্যাট হিসাবে আমার ডেটাটা যাতে ভ্যালিডেট হয়ে আমার কাছে কোনো টেক্সট না আসে, আমার কাছে যেন একটা এই ক্লাসের অবজেক্ট আসে। এবং ফাইনালি আমি হচ্ছে এটা প্রিন্ট করলাম। ওকে, নাইস। তো এখানে আমার ক্লাস লেভেল কি ধরছে, আমার ক্লাস লেভেল সার্কাস্টিক এবং হচ্ছে সাব ক্লাস হচ্ছে সার্কাজম। আমরা এখন পেপারে চলে যাই। পেপারে এই স্যাম্পলটার জন্য আমার ক্লাস লেভেল সার্কাস্টিক এবং সাব ক্লাস ধরা আছে আইরনি, তার মানে আমার ক্লাসটা ঠিকভাবে ধরছে কিন্তু সাব ক্লাসটা ভুল করছে। এখন আমি অন্য একটা রিসার্চ নিয়ে কথা বলি, সেটা এই পেপারটা, এটা হচ্ছে EMNLP 2024-এর একটা পেপার। এইটার একটা ফাইন্ডিংস হচ্ছে আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রেসপন্স ফরম্যাটটা যত বেশি রেস্ট্রিক্ট করব, যে আমি যত বলবো যে তুমি এর বাইরে অন্য কিছু বলবা না, তুমি রেসপন্সটা এভাবে জেসন স্কিমা ফলো করে দাও, বা তুমি শুধুমাত্র এক সেন্টেন্সের রেসপন্স দিবা, এক ওয়ার্ডের রেসপন্স দিবা, এইভাবে এলএলএম এর রেসপন্সটাকে আমি যত বেশি কনস্ট্রেন্ট করে ফেলবো আমার এলএলএম এর রিজনিং ক্যাপাবিলিটি তত কমতে থাকে। এটা হচ্ছে এই পেপারের ওয়ান অফ দ্য ফাইন্ডিংস। এবং এই সেম জিনিসটা আমরা আমাদের ক্ষেত্রে চিন্তা করি, আমরা আমাদের ক্ষেত্রে এলএলএম এর রেসপন্সটাকে কত বেশি রেস্ট্রিক্ট করতেছি যে তুমি এই স্পেসিফিক জেসন স্কিমা ফলো করে, ওই জেসনটা আবার রেগুলার জেসন, একটা ক্লাসের স্কিমা, এই স্পেসিফিক জেসন স্কিমা ফলো করে রেসপন্স দিবা। সো এই ক্ষেত্রে এত বেশি রেস্ট্রিকশনের কারণে দেয়ার ইজ এ পসিবিলিটি আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রিজনিং ক্যাপাবিলিটিটা কমে যাচ্ছে। এর কারণে আমরা যেটা করতে পারি, এই যে ওপেনএআই থেকে স্ট্রাকচার্ড আউটপুটের একটা ব্লগ টাইপ পোস্ট করছিল, সেখানেও বলা আছে যে আমি যখন স্ট্রাকচার্ড আউটপুট চাবো সেই ক্ষেত্রে আমি যদি আমার মডেলকে রিজনিং ক্যাপাবিলিটি বা চেইন অফ থট রিজনিং ক্যাপাবিলিটি যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমার একটা রিজনিং স্টেপস বা হচ্ছে আমার ক্লাসের মধ্যে এমন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি যেটা আমার মডেলকে বাধ্য করবে রিজনিং করতে, যে
জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করি, ধরো আমাকে একটা পরীক্ষা, আমাকে হচ্ছে 10টা এমসিকিউ দেওয়া হলো, 10টা এমসিকিউ দেওয়া হলো এবং আমার টিচার আমাকে বলল তুমি এই 10টা এমসিকিউ যত দ্রুত শেষ করতে পারবা তুমি তত তাড়াতাড়ি বাসায় যেতে পারবা। তাহলে ছোট বাচ্চা হিসাবে তার মনে কি খেলা করবে যে আমি দ্রুত এই এমসিকিউগুলো শেষ করে বাড়ি চলে যাবো। সো এমসিকিউগুলো আমি হচ্ছে ঠিকমতো পড়বো না, আমি র্যান্ডম দাগায় বাড়ি চলে যাব, কারণ আমার এখানে ইমিডিয়েট রিওয়ার্ডটা কোনটাই বেশি, আমি বাড়ি কী করলে সবচেয়ে দ্রুত যাইতে পারবো, সবচেয়ে দ্রুত যেতে পারবো যত দ্রুত আমি অ্যান্সার করতে পারবো। আমি যদি চিন্তা করতে চাই আমার সময় যাবে, আমার বাড়ি যাওয়াটা পিছিয়ে যাবে। কিন্তু ধরো আমি যদি এভাবে বলি যে তুমি এই 10টা কোশ্চেন যত দ্রুত ঠিক শেষ করতে পারবে, আমি তত দ্রুত তোমার একটা ভাইবা নিব। এই ভাইবার সময় তোমাকে বলতে হবে যে তুমি যে অ্যান্সারটা দিয়েছো এই অ্যান্সারটা কেন দিয়েছো, এরপরে যদি ঠিক হয় তাহলে আমি তোমাকে বাড়ি যেতে দেবো। টিচার যদি আমাকে এভাবে ইনস্ট্রাক্ট করে তখন কিন্তু আমি আর র্যান্ডমলি অ্যান্সার দিব না, তখন আমি কী করবো, তখন আমি চিন্তা করব, রিজনিং করব, এরপরে অ্যান্সার দিব। কারণ আমার যদি ভুল হয় তখন আমার তখন আমার বাড়ি যাওয়াটা পিছায় যাবে। সো এই কারণে আমি যদি এলএলএমের ক্ষেত্রে আমি সেম অ্যানালজি ইউজ করতে পারি। আমি এলএলএমের ক্ষেত্রে এই যে ও আমাকে ক্লাস লেভেল বলে দিচ্ছে আর সার্কাজম টাইপ বলে দিচ্ছে, এর পাশাপাশি আমি আরেকটা অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি, যে ফিল্ডটার নাম হইতে পারে জাস্টিফিকেশন। তার মানে ও যখন আমাকে একটা ক্লাস লেভেল দিবে এর পাশাপাশি ওকে একটা জাস্টিফিকেশনও দেওয়া লাগবে, যে ও যে উপরে যে ক্লাস লেভেল আর সার্কাজম টাইপটা দিছে, এই ক্লাস লেভেল এবং সার্কাজম টাইপটাও কেন দিছে। এবং এইটা হচ্ছে যেহেতু অন্য ফিল্ডের মতোই আমার এটা একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। এটার ডেসক্রিপশন আমি বলতে পারি এক্সপ্লেইন ইন ব্রিফ হোয়াই দ্য টুইট is sarcastic or non-sarcastic. ওকে, এইটা এরপরে আমি আরও কিছু অ্যাড করতে চাই। if sarcastic, explain why you choose this specific type of ironic speech. আচ্ছা, তার মানে আমি এখন এলএলএমের কাছ থেকে আরেকটা অ্যাডিশনাল ফিল্ড চাচ্ছি, যেটা হচ্ছে তার জাস্টিফিকেশন। তাহলে এখানে হচ্ছে আমরা কিছু এখানেও আমি অ্যাড করে দিই যে প্রোভাইড এ ব্রিফ এক্সপ্লেনেশন ফর ইয়োর classification. এরপরে একইভাবে আমি এখানেও বলতে পারি যে if no যেহেতু আমি এখানে অ্যানালাইসিসের স্টেপগুলো বলে দিচ্ছি তাই এখানে তো আগে আমি এখানে বলে দিয়েছিলাম যে শুধুমাত্র ক্লাসিফিকেশন লেভেল এবং সার্কাজম টাইপটা প্রোভাইড করো না, এখন ক্লাসিফিকেশন লেভেল, সার্কাজম টাইপ, পাশাপাশি আমাকে হচ্ছে একটা জাস্টিফিকেশন প্রোভাইড করো। ওকে, সো আমি তাহলে কী কী চেঞ্জ করলাম, আমি ক্লাস লেভেলের নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, সিস্টেম প্রম্পটটা চেঞ্জ করলাম। এইটা আসলে অনেক মজার একটা ফাইন্ডিং। দেখো আমি জাস্টিফিকেশন লেভেলটা জাস্টিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাড করার পরে আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই, কিন্তু এইবার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আসলেই ঠিকভাবে ধরতে পারছে যে এইটা আসলে সার্কাজম সাবটাইপ না, এটা একটা আইরনি সাবটাইপ। ঠিক আছে, সো এই 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 রিসার্চটা আসলেই আমার খুব ভালো লাগছে, এই যে লেট মি স্পিক ফ্রিলি যেটা। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ LLMs ফর টেক্সট ক্লাসিফিকেশন।